চিনি বাবা রে, এত নড়ছে কেন? ফাইনালি এই গাড়িটা নিচ্ছি। আম কাটতে হবে তো, তাহলে ছুরি নিতে হবে। আজে সন্ধে 6টা, রোদের কি তেজ, মানে সূর্যটা নামছে কি। এই চিনি হ্যালো ওয়েলকাম ব্যাক। আমি এখন চলে এসেছি এয়ারপোর্টে, আর এয়ারপোর্ট থেকে ভিডিও শুরু করছি। নিউ জার্সির এয়ারপোর্টে পৌঁছে গেছি, চেক ইন সব কিছু হয়ে গেছে, আর 1 ঘন্টার মধ্যে বোর্ডিং স্টার্ট হবে। সব থেকে ভালো ব্যাপার, একটু আগে তো পৌঁছেইছি, সেই জন্য দেখতে পেলাম টার্মিনাল এতে আমাদের ফ্লাইটটা। তো এইখানে চিলড্রেন্স প্লে এরিয়া আছে, দেখতে পাচ্ছ? এই দেখো এখানে। তো এখানে চিনি ওখানে খেলতে চলে গেছে, আর আমরা এখন আপাতত বসি। ব্রেকফাস্ট করে বেরিয়েছি, ওই যে উপমা বানিয়েছিলাম সেটা করে আজকে বেরিয়েছি। মুখ চোখ দেখতে পাচ্ছ, কিচ্ছু করিনি, জাস্ট সানস্ক্রিন মেখে আর বেরিয়ে এসেছি আর কি, সকাল সকাল। আর এখন যাব না, একটু খিদে পাচ্ছে, তো সেই জন্য ভাবছি কি খাওয়া যায় না খাওয়া যায়, কারণ ফ্লাইটটা মোটামুটি 4.5 ঘন্টা 5 ঘন্টার ফ্লাইট। তো ওখানে যতক্ষণে পৌঁছবো তখন এখানে সন্ধে, ওখানে দুপুর, 3 ঘন্টা আমরা পিছিয়ে যাব। তো দাঁড়াও, এটা বলে নিক, অ্যানাউন্সমেন্টটা হয়ে যাক। এই যে এইখানে প্লে এরিয়া, আর এখানে মাম্মাম খেলাধুলো করে। হ্যাঁ, কি ছবি তুলছো তুমি? তুমি কিছু খাবে না ভুবন? কত সময় বেশি নেই তো, 1 ঘন্টার মধ্যে বোর্ডিং স্টার্ট হবে না? ওকে। তো এইখানে এই যে প্লে এরিয়া আছে, সুন্দর। খাবার খিদে পেয়েছিল, আমি অ্যাভোকাডো টোস্ট নিয়ে আসলাম। খাও খাও, কফি অ্যাভোকাডো টোস্ট আপাতত খাও। খাও, এটা তুমিও খেতে পারো বাবা। আমরা চেপে গেছি ফ্লাইটে, আর এখানে চিনি ম্যাডাম আঁকিবুকি করতে শুরু করেছে ফ্লাইটের মধ্যে। হয়ে গেছে? এত জলদি কি করে হয়ে যায় তোমার? ছেড়ে দিল আমাদের ফ্লাইট। এখন ফ্লাইটে চাপলেই না বিশাল ভয় লাগে। হ্যাঁ, উড়ি বাবারে বলছে, উড়ি বাবারে, বিশাল মজা পেয়েছে। মাম্মা, আমরা অলমোস্ট পৌঁছে গেছি, অলমোস্ট একদম গ্রিনারি থেকে ডেজার্টে চলে এসেছি। দেখেছিস ডেজার্ট? দেখো, ওরে বাবা রে, এত নড়ছে কেন? হ্যাঁ, কেন যে নড়ছে তো। আমরা লাল পাহাড়ের দেশে চলে এসেছি। হ্যাঁ, আমরা লাল পাহাড়ের দেশে চলে এসেছি মাম্মা। লাল পাহাড়, লাল পাহাড়। বাজে 3টে, এখানে টাইম, লোকাল টাইম 3টে। 3 ঘন্টা পিছিয়ে গেছি, মানে আমাদের ওখানে বাজে হচ্ছে 6টা। আমরা এই পৌঁছলাম, কি অবস্থা হয়েছে চোখ মুখের। এখন যেতে হবে অনেক দূর, তার আগে অনেক কিছু করারও বাকি আছে, যেরকম রেন্টাল কার নিতে হবে, আরও অনেক কিছু। বাইরে গিয়ে বলছি, এখানে একটা গম গম আওয়াজ, বেশি শোনাও যাবে না। এতক্ষণে একটু কথা বলার সময় হয়েছে। ফিনিক্স এয়ারপোর্টে এখন আছি আমরা, এখান থেকে রেন্টাল কারের কাছে যাব। রেন্টাল কার নিয়ে তারপরে রওনা দেবো, আরেকটা জায়গায় আমাদেরকে যেতে হবে, বেশ 3 ঘন্টার ড্রাইভ আছে। তো এখান থেকে অনেক কিছু নিয়ে তারপরেই যাব। তো ফিনিক্স এয়ারপোর্টে, ফিনিক্সে আজকে স্টে করবো না, ফিরবো যেদিন সেই দিন ফিনিক্সে স্টে আছে আমাদের। চলে এসছে ট্রেনটা, তো ট্রেন চলে এসছে। চলো বন্ধ করো ভিডিও। চিনি বাবা, আমি পড়ে যাচ্ছি ভিডিও করতে গিয়ে।
ভালো করে ভিডিও করার সুযোগ সময় কোনোটাই হয়নি, এতক্ষণে ভিডিও ভালোভাবে করছি। আমরা আছি ফিনিক্স এয়ারপোর্টে নেমে বহুক্ষণ ধরে হেঁটে আমরা আসলাম স্কাই ট্রেনে করে রেন্টাল কারের কাছে, রেন্টাল কার নেওয়ার জন্য। বুবুন বলো। আমরা ট্রেনে করে আসলাম, তাই তো? তো আমরা ট্রেনে করে আসলাম এখন রেন্টাল কার নিতে, মানে এয়ারপোর্ট থেকে কানেক্টিং আর কি ট্রেন ওদেরই থাকে, স্কাই ট্রেন বলে। চলো চলো আমরা যেতে যেতে বলি। বুবুন এখন রেন্টাল কারের কিউতে দাঁড়িয়ে আছে, অনেক মোটামুটি রেন্টাল কারের কিউটা বেশ ভিড়। আমরা একটু ওয়াশরুমগুলো সারছি। আর যেটা ব্যাপার সেটা হচ্ছে, এমনিতে এতক্ষণ তো ঠান্ডার মধ্যে ছিলাম, এইবার যখন রেন্টাল কারের জন্য বেরোলাম তখন বুঝতে পারলাম এখানে টেম্পারেচারটা কতটা। চলে এসেছি নিয়ে পাশে 110 ডিগ্রি ফারেনহাইট, মানে বিশাল গরম। মানে আমি দেখছি লাস্ট 2-3 দিনে 45 ডিগ্রি সেলসিয়াস, 42-45 এরকম আছে, এখন 39 ডিগ্রি সেলসিয়াস চলছে এখানে। বিশাল গরম। তো চলো আপাতত রেন্টাল কারের সমস্ত ডকুমেন্টস দিয়ে সেটাকে নিই। তারপর এখন আমাদের আজকে আমাদের ফিনিক্সে স্টে নেই, আমরা ফিনিক্সে স্টে করব যখন ফিরে আসবো না তখন স্টে করব। ফিরে আসার সময় আমাদের একদিন স্টে আছে ফিনিক্সে, ইচ্ছে করেই রাখিনি। তো এখন সোজা রেন্টাল কার নিয়ে চলে যাব আরেক জায়গায়। তো কোথায় কি যাব না যাব দেখো ভিডিও, তাহলেই বুঝতে পারবে। তো স্টে টিউন। আমরা ফাইনালি এই গাড়িটা নিচ্ছি, অনেকগুলো চয়েস করার পরে এই গাড়িটা নেওয়া হলো। আর ব্যাগ ট্যাগ সব ঢুকে গেছে ডিকিতে, আর এখন বুবুন কার সিট সেট আপ করছে। এই যে ব্যাগ ঢুকে গেছে কার সিটের দিকে। মামা নাম তো কোল থেকে একটু দেখাই। হ্যাঁ, কার সিট সেট আপ চলছে এদিকে, সামনেটাও দেখিয়ে দিই। এটা কত চলেছে সেটাও দেখিয়ে দিই। 10,000 মাইল চলেছে, 10,916। হ্যাঁ মাম্মা দাঁড়াও। এখন সুপার মার্কেটে টুকটাক জিনিস কিনতে গাড়ি নিয়ে রওনা দিলাম। 20 মিনিট এসে এখন একটা কুলার কিনলাম, দই, ফল, এই সমস্ত কিছু কিনবো। সব কিনে দেখাচ্ছি কি কি কিনলাম। আম নেবো, আম কাটতে হবে তো, তাহলে ছুরি নিতে হবে। এটা ছুরি নিয়ে নেবে, কি আছে? ছুরিটা নাও রে, যাও ফেলে দেবে পরে, ভাবার কি? আচ্ছা দুটো নাও, দুটোর বেশি নিও। এখনো পর্যন্ত আমরা কি কি নিয়েছি, এই ম্যান্ডারিন মানে আমাদের লেবু, কলা নিয়েছি, আম নিয়েছি, পাউরুটি, এটা এক ধরনের চেরির মতো দেখতে, এই টাইপ অফ চেরি নিয়েছি একটা, জল নিয়েছি 1 পেটি, এখানে একটা কোল্ড পাস্তা, কোল্ড স্যালাড, এগুলো সব হচ্ছে এমার্জেন্সি পারপাস, খুব খিদে পেয়ে গেলে, কিছু না পেলে। একটা কুলার নিয়েছি, হ্যাঁ এখানে দই নিয়েছি, একটা দই, এগুলো স্পার্কলিং ওয়াটার নিয়েছি, ফ্লেভার্ড স্পার্কলিং ওয়াটার, প্রোটিন বার, দই। হয়েছে? কি হচ্ছে না? বললে যে নেবে ফুল হাতা, ওই সাদাটা কি অসুবিধে? কি মোটা ওটা খুব? আর একটু দেখো ভালো করে, ওই তো ওটা পাতলা না। গাড়িতে সব লোড হচ্ছে আস্তে আস্তে, প্রচুর নারকেলের জল, মানে জল জাতীয় অনেক জিনিস, স্পার্কলিং ওয়াটার, সমস্ত কিছু নিয়েছি। আর এই কুলারটা নিলাম, দেখি দেখাও একটু, আমি ওর কাছে দিয়েছি, পুরো ভরে নিয়েছি, বরফ টরফ দিয়ে, খাবার দাবার সব প্যাকড হয়ে গেছে। এবারে আস্তে আস্তে আমরা রওনা দেব। আমাদের খাওয়া দাওয়াটা বাকি আছে এখনো পর্যন্ত, কি খাবো সেটা এখনো ফাইনাল হয়নি, ওটা হলেই মোটামুটি গোছানো। এখন বাজে সন্ধে 6টা, রোদের কি তেজ, মানে আমাদের ওখানেও ওরকম সন্ধে 6টার সময় ভালোই রোদ থাকে, এখানে তেজটা প্রচুর, খুব জোরে এসি চলছে অ্যাকচুয়ালি। তো আপাতত আমরা এখনো বেরোইনি, ভাবছি কিছু খাওয়া দাওয়া করে নিই ভালো করে। তো ফ্লাইটে সেভাবে খাওয়া হয়নি, ওই অ্যাভোকাডো টোস্ট অ্যান্ড অল সেই ফ্লাইটে ওঠার আগে খেয়েছি। আর ফ্লাইটে আমরা খেয়েছি হচ্ছে একটুখানি কফি দিয়েছিল, আর ওই যেই বাদাম ফাদাম দেয় ওইসব খেয়েছি আর কি।
আমি এই ভিডিওটা সবার সাথে ভালো করে শেয়ার করছি এই কারণেই, কারণ অনেকে বাচ্চা নিয়ে এদিক ওদিক ঘুরতে পছন্দ করে, ঘুরতে যায়, আর সমস্ত জায়গায় এক্সপ্লোর করতে তাদের ইচ্ছে হয়, কিন্তু অনেক সময় অনেক কিছু কনস্ট্যান্ট ভেবে তারা বেরোতে পায় না, এগোতে পারে না আর কি। এক সেকেন্ড, বুবুন ফোন করছে। ওকে, যেটা বলছিলাম সেটা হচ্ছে অনেক কনস্ট্যান্ট ভেবে এগোতে পারে না। তো সেই জন্য আমি যেহেতু একটা বাচ্চাকে নিয়ে ট্রাভেল করছি, আমরা কি কি ফেস করছি, কি কি নিলে ভালো হয়, সেইগুলো ভেবে চিন্তে আমি একটা ভিডিও করছি, যাতে সবার সুবিধা হয়, বাচ্চা থাকুক বা না থাকুক সবার সুবিধা হয়। এই গরমে যেগুলো নেওয়াটা খুব ইম্পর্টেন্ট, কারণ 2019-এ আমরা সেম জায়গায় এসেছিলাম, সেম টাইমে প্রচণ্ড গরমে প্রচণ্ড ভুগেছিলাম। আমি তখন একা, কুন্তলার আমি একা ছিলাম, চিনি তখনও হয়নি। তো সেম জিনিসগুলো যাতে এবারে না হয়, তখন আমার নাক দিয়ে রক্ত পড়েছিল আমার মনে আছে। তো যাতে আমরা এইবার চিনিকে নিয়ে সবাই তিনজনেই ডিহাইড্রেটেড না হয়ে যাই, প্রচণ্ড হাইড্রেটেড ফিল করি, সমস্ত যত জলের মোটামুটি জিনিসপত্র থাকে খেয়ে আরামদায়ক হয়, বা ইয়োগার্ট সমস্ত কিছু নিলাম। তারপরে দেখা যাক, তারপর তো পুরোটাই লাক আর টেম্পারেচার, কারণ এই সময় টেম্পারেচার প্রচণ্ড গরম হয়, আর আমরা ভেবেই এসেছি যে টেম্পারেচার প্রচণ্ড গরম হবে, 45-46 পর্যন্ত রিচ করবে, মানে সেলসিয়াসে বলছি। তো যাই হোক, এখন আপাতত আমরা এখানেই একটা জায়গায় এসেছি, বার্গার নাগেটস এইসব খেয়ে নেবো। আর বেশি হাইফাই রেস্টুরেন্টে আজকে আর দাঁড়ালাম না, কারণ প্রচুর সময় লেগে যাবে খাওয়া দাওয়া করতে। আমাদের যেতেও এখনও সময় লাগবে, এখন অলরেডি 6টা বেজে গেছে, সন্ধ্যে 6টা। তো আমাদের এখনও যেতে লাগবে 3 ঘন্টার মতো, আমরা যেখানে যেতে চাই। তো চলো দেখা হচ্ছে, খাওয়া দাওয়াটা করে নিই, খাবারটা আসুক তারপরে দেখাচ্ছি। আমাদের খাবার চলে এসছে। আজকে আমরা ম্যাকডি থেকেই খাবার খেয়ে নিলাম, তার কারণ এটাই সব থেকে কাছে ছিল। তো মোটামুটি 2-3 রকমের বার্গার, একটু নাগেটস, ফ্রেঞ্চ ফ্রাইজ আর কোক। আজকে প্রচণ্ড আনহেলদি, কিন্তু কিছুই করার নেই, এগুলো খেয়েই আজকে আমরা মোটামুটি রওনা দেব যেখানে গন্তব্য। চিকেন বার্গার, এটা কি? চিকেন বার্গার। খাও, পাপা যেটা খাই দিচ্ছে খাও। এদিক দিয়ে পড়ে যাবে তো। বাহ, এটা বেশি টেস্টি। ভালো, ইয়ামি। আমরা বেশ কিছুক্ষণ হলো রওনা দিয়েছি খাওয়া দাওয়া করে। এখন চারিপাশে বিশাল বড় বড় ক্যাকটাস গাছ দেখতে পাচ্ছি, আর একদম ডেজার্টেড এলাকা দিয়ে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। মনে আছে 2019-এ যখন এসেছিলাম, সাকুরাও ন্যাশনাল ফরেস্ট, ন্যাশনাল পার্ক, রাইট? সেখানে গিয়ে 250 বছর পুরনো ক্যাকটাস গাছ দেখেছিলাম। তোমার 3 বোন? হ্যাঁ, তোমার 3 বোন ছিল কয়েকটা? হ্যাঁ, বিশাল বড় বড়। তখন ভিডিও করতাম না খুব, তো সেই জন্য মানে ব্লগ করতাম না, ভিডিও তো করতাম, ব্লগ করতাম না, তাই ভিডিও নেই। কি হলো? ও আচ্ছা আচ্ছা। আর আমাদের এখনো সময় লাগবে হচ্ছে, এ বাবা ফোকাস হচ্ছে না কেন, 2.5 ঘন্টার মতো, 2 ঘন্টা 26 মিনিট। আর 9:30টায় পৌঁছবো দেখাচ্ছে। 9:30 মানে আমাদের প্রায় 3 ঘন্টা আরো প্লাস করে দাও, 12:30। 12:30 মানে আমাদের এখনই 9:30 বাজে অ্যাকচুয়ালি। ঘুম আর কিছুক্ষণে আর একটু বেশি ঘুম পাবে। চিনি তো অলরেডি, এই দেখো চিনির অবস্থা, ঘুমিয়ে পড়েছে সে। হ্যাঁ হ্যাঁ, এই দিকগুলো দেখো কিরকম রাস্তা। রাস্তাটা বিশাল সুন্দর। সোনোরান ডেজার্টের পাশ দিয়ে, চারিপাশে লম্বা লম্বা ক্যাকটাস গাছ, 250-200 বছরের পুরনো। আর এই দেখো, এটা হচ্ছে ডেজার্টের ছোট 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 মাউন্টেন রেঞ্জেস, কি বলে জানি না এগুলোকে, মাউন্টেন রেঞ্জেস বলে না কি বলে জানি না। চারিপাশটা ভীষণ সুন্দর ড্রাইভটা।
এই দেখো কত ক্যাকটাস গাছ দেখতে পাচ্ছ এখানটায়, আর প্রচুর লম্বা লম্বা এগুলো, বিশাল লম্বা লম্বা, বিশাল লম্বা লম্বা। এগুলো কিভাবে দেখাবো, দেখো এরকম লম্বা লম্বা সব ক্যাকটাস গাছ। এর থেকেও দ্বিগুণ তিনগুণ লম্বা ক্যাকটাস গাছ আমরা অ্যাকচুয়ালি দেখেছি এক সময়। হ্যাঁ, আস্তে আস্তে সন্ধে, মানে আমরা বোধহয় অনেকটা উপরে চলে এসেছি নাকি, সূর্যটা নিচের দিকে চলে গেছে। না, পাহাড়ের রেঞ্জগুলো আছে তো। হ্যাঁ, ঢাকা পড়ে যাচ্ছে। এই দেখো এইখানে বোঝা যাবে আরো ভালো, ক্যাকটাস গাছগুলো দেখো কিরকম, আলোটা পড়েছে তো দেখা যাচ্ছে। ওয়াও, সূর্যটা নামছে, কি দুর্ধর্ষ লাগছে দেখতে। মনে হচ্ছে একটু দাঁড়াই, একটু দাঁড়ানো যাবে না? কোনখানটা দাঁড়ায় বলো তো? এই সাইডটা একটু দেখো না, যদি পারো এখানটায় শোল্ডারে দাঁড়াতে। নেই, পেছনে কোনো গাড়ি নেই, আমি দেখতে পাচ্ছি কোনো গাড়ি নেই। হালকা করে একটু দাঁড়াও, একটু এনজয় করি এই ব্যাপারটাই। যদি না এনজয় করলাম, ডেজার্টের এই আলোটাই তো মজা। এইখানটা দাঁড়ালে ঠিক আছে, একটু আগিয়ে দাঁড়িয়ে যাও, নাকি ওই দিকটা দাঁড়াবে? ওয়াও, কি লাগছে দেখতে, মাই গুডনেস, অ্যামেজিং। ডেজার্টের এইটাই হচ্ছে মজা, দেখো কি অপূর্ব জায়গাটা দেখতে লাগছে, দারুণ লাগছে দেখতে। এপাশে জানোই তাই, এই পাশটা জাস্ট একবার তাকাও, ওয়াও। এই সানসেটগুলোর জন্যই মানে এদিকে আসা, সানসেট, সানরাইজ। ভুবন, ছবি তুলবে না? এই বাইরেটা তো ঠান্ডা হয়ে গেল গো, এখনো সূর্য পুরোপুরি নামেনি, তাতেই ঠান্ডা হয়ে গেছে। চলো যাই, এগোই নাকি? ওয়াও, গানটা বন্ধ করো না, গানটা বন্ধ করো একটু। কি বুঝছো? সুন্দর ওয়েদার। কি ব্যাপক, হেভি লাগছে। আমরা একটুখানি দাঁড়িয়েছি একটা জায়গায়, আর 40 মিনিটের মতো রাস্তা আছে এই ডেজার্টে। এখন যা চিল্ড ওয়েদার, এই ওয়েদারটাকে ফিল করার জন্য নিচে নেমে আমরা এখন একটুখানি সাইডে দাঁড়িয়ে আছি আর কি। হেভি লাগছে, যেরকম গরম ছিল সেরকম ঠান্ডা আস্তে আস্তে, মানে ডেজার্টের এটাই মজা। তো এই আর কি, আপাতত কিছুক্ষণের রাস্তা আর তারপরে আমরা পৌঁছে যাব। এখন এখানে বাজে অলমোস্ট 9টা, আর আমাদের ওখানে 12টা। বিশাল ঘুম পাচ্ছে, বিশাল বিশাল গান চালাচ্ছি, আর মোটামুটি চলছি আমরা। চিনি তো অলমোস্ট ঘুমিয়ে পড়েছে, ভোরবেলায় উঠে যাবে 3টে-4টের সময়, তারপরে বলবে যে চলো মামা ওয়েক আপ টাইম। আপাতত এই ওয়েদারটাকে ফিল করি, দারুণ লাগছে, দারুণ। বাজে প্রায় 10টা, লেট হয়ে গেল, তার কারণ মাঝখানে বিশাল জ্যাম, বিশাল ট্রাফিক, ফায়ারওয়ার্কস হচ্ছিল বলে সব দিক থেকে একদম ট্রাফিক ঘিরে ধরেছিল। তো প্রচণ্ড ক্লান্ত, এই জাস্ট হোটেলে ঢুকলাম, আর একটু ফ্রেশ হই। চিনি এই যে এইখানে শুয়ে পড়েছে, ফ্রেশ হই, আর তারপরে ঘুমিয়ে পড়বো। কালকে সকালে আবার দেখা হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের যত্ন নিও। দেখা হচ্ছে আগামীকাল, টাটা।